চলতি মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন পাওয়ার আশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার সকালে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক তথ্য জানান তিনি। এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করে 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আসামিরা হলেন সাবেক এসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান। এই মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে এই মাসে প্রতিবেদন দেয়া হতে পারে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে বলে জানান। গেল বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্তের রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব।